আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান সাদাকাল্লাহুল আযীম। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো আমাদের উপর আল্লাহ তাআলার রহমত কতটা অপরিসীম। উক্ত বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা এমন এক সত্তা যিনি রাতের গুনাহ দিনে এবং দিনের গুনাহ রাতে মাফ করে দেন। তিনি তো সেই মহান সত্তা যিনি আপনার ভবিষ্যতে গুনাহ জানার পরও আপনি কালকে কি গুনাহ করতে চলেছেন সেটা জানার পরও আপনার আজকের তওবা তিনি কবুল করে নেয়। আপনি কিভাবে পারেন আল্লাহ তাআলার রহমত থেকে এতটা গাফেল হতে? তিনি তো রহমানুর রহিম, তিনি তো গফফারুর রহিম। আপনি কিভাবে ভাবতে পারেন যে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না? আপনার মনে এই কথা আসবেই বা কেন যে আল্লাহ তাআলা আপনাকে এত যত্ন করে সৃষ্টি করেছেন, এত মহব্বত করে সৃষ্টি করেছেন শুধু জাহান্নামে দেওয়ার জন্য? তবে হ্যাঁ, আপনি জাহান্নামে যেতে পারেন যদি আপনি তার কাছে আত্মসমর্পণ না করেন, অর্থাৎ আপনি আপনার গুনাহগুলোর জন্য তার কাছে যদি অনুতপ্ত না হন, তাহলে আপনি জাহান্নামে যেতে পারেন। আপনি একটু চিন্তা করে দেখুন, আজকে সারাদিনে আপনি মন থেকে আল্লাহ তাআলার কাছে কতবার ক্ষমা চেয়েছেন। আচ্ছা, আজকের কথা না হয় বাদই দিলাম, গত এক সপ্তাহে আপনি কতবার আল্লাহ তাআলার কাছে মন থেকে ক্ষমা চেয়েছেন? মন থেকে তো দূরের কথা, শুধু আস্তাগফিরুল্লাহ অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এই কথাটি আপনি কতবার উচ্চারণ করেছেন? এই কথাটি উচ্চারণ করতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড, এতটুকুই আমরা উচ্চারণ করি না। অথচ আপনি দেখুন আপনি কতগুলো গুনাহ করেছেন, কতবার আপনি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছেন, তার কত ওয়াক্ত নামাজ আপনি নষ্ট করেছেন, কতবার আপনি অন্য সম্পর্কে গীবত করেছেন, কত হাজার হাজার মিথ্যা কথা বলেছেন। এত এত গুনাহ করার সত্ত্বেও আল্লাহ তাআলার রহমত, দয়া ও ক্ষমা কি জিনিস তা আমি আপনাদের সামনে কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে তুলে ধরছি। প্রিয় ভাইয়েরা, আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা সূরা আর রহমান পড়েছি, আবার অনেকেই আর রহমান পড়েনি। তো আমরা যারা সূরা আর রহমান পড়িনি তারা আজকেই সূরা আর রহমান অর্থ সহকারে পড়ার চেষ্টা করব। এই সূরার ফার্স্ট 4টি আয়াতের দিকে আপনি লক্ষ্য করবেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আর রহমান অর্থাৎ করুণাময় আল্লাহ, আল্লামাল কোরআন অর্থাৎ তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকাল ইনসান তিনি সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাহুল বায়ান তাকে শিক্ষা দিয়েছেন বর্ণনা। কিসের বর্ণনা? আল্লাহ তাআলা এবং তার সৃষ্টির বর্ণনা। আপনি একটু ফোকাস করার চেষ্টা করুন। করুণাময় আল্লাহ আমাদের উপর করুণা করে রহমত স্বরূপ শিক্ষা দিলেন পবিত্র কোরআন, যাতে আমরা পবিত্র কোরআন পড়ে আল্লাহ তাআলার রহমত এবং ক্ষমতা সম্পর্কে বুঝতে পারি যে আল্লাহ তাআলার ক্ষমতা কতটা অপরিসীম। এই সূরার লাস্ট অর্থাৎ শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম অর্থাৎ কত বরকতময় তোমার রবের নাম যিনি মহামহিয়ান এবং মহানুভব। আপনি যদি আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে বুঝতে পারেন, আপনি যদি আল্লাহ তাআলার রহমত সম্পর্কে বুঝতে পারেন, তাহলে আপনি কখনোই আল্লাহ তাআলার রহমত থেকে গাফিল হতে পারবেন না। এই সূরায় আল্লাহ তাআলা একটি আয়াত 31 বার উল্লেখ করেছেন। সেই আয়াতটি আমাদের সকলেরই পরিচিত। আয়াতটি হলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান অর্থাৎ তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে। আপনি একটু চিন্তা করে দেখুন আল্লাহ তাআলা এই সূরাতে এই একটি আয়াত কেন 31 বার উল্লেখ করেছেন। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন এবং এই আয়াতটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন? আল্লাহ তাআলা একমাত্র সমস্ত ক্ষমতার অধিকারী। এখন যেহেতু আল্লাহ তাআলা একমাত্র সমস্ত ক্ষমতার অধিকারী হয়, তাহলে আপনি এটা কেন বুঝতে চান না যে আল্লাহ তাআলার থেকে দূরে থেকেও কোনো লাভ নেই? আপনি কেন এটা বোঝেন না যে আল্লাহ তাআলার রহমত, দয়া ও ক্ষমা আপনার জন্য কতটা প্রশস্ত করে দিয়েছেন? আচ্ছা, আমি আপনাদের শর্ট একটি এক্সাম্পল দিচ্ছি। বনি ইসরাইলের এক ব্যক্তির কথা আপনারা সকলেই জানেন, যার কথা হাদিসেও এসেছে। তিনি 99টি খুন করেছেন। যখন তার মনে এটা আসলো যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন কিনা এটা জানার জন্য তিনি একজন আলেমের কাছে গেলেন। সেই আলেমকেও তিনি খুন করে 100টি পূর্ণ করেছেন। যখন পরবর্তীতে তার মনে আবার অনুশোচনা জাগলো, তখন তিনি অন্য আরেকটি আলেমের কাছে গেলেন। সেই আলেম থেকে আল্লাহ তাআলা রহমতের সুসংবাদ দিল। সেই আলেম তাকে বলল, তোমার গুনাহ, তোমার পাপ যতই বড় হোক না কেন, আল্লাহ তাআলার রহমত, দয়া ও ক্ষমা তার থেকে কোটি কোটি গুণ বেশি। আল্লাহ তাআলা পরবর্তীতে সেই লোকটিকে ক্ষমা করে দেয়। 100টি খুন করার পরও যদি আল্লাহ তাআলা সেই লোকটিকে ক্ষমা করতে পারে, তাহলে আপনি আমি কয়টি খুন করেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না? আল্লাহ তাআলা আমাদের সকলকেই তওবায়ে নাসুহা করার তৌফিক দান করুক এবং উক্ত আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক।
এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।